জামাত কেন দল নিয়ে ক্ষমতায় যেতে পারে নাই? যে দলটা এত ভালো একটা দল, যাদের কোনো দুর্নীতির কোনো অভিযোগ নাই, চাঁদাবাজির কোনো অভিযোগ নাই, তারপরেও কেন তারা ক্ষমতায় যেতে পারে নাই? দেখেন, জামাত কোনো দিনই ক্ষমতা যেতে পারবে না, কারণ বিএনপি এবং আওয়ামী লীগের যে বিশেষ গুণাগুণ আছে সেইগুলো হচ্ছে জামাতের মধ্যে নেই। কার সেগুলো কি? এক নম্বর গুণাগুণ হচ্ছে বাংলাদেশে রাজনীতি করতে হলে আপনাকে অশিক্ষিত হতে হবে, ঠিক আছে? তো জামাতের সবাই হচ্ছে শিক্ষিত, ঠিক আছে? আরও অনেক গুণাগুণ হচ্ছে, দেখেন, তারা চাঁদাবাজি করে না, গুন্ডামি করে না, মাস্তানি করে না, টেন্ডারবাজি করে না, ঋণ খেলাপি করে না, দর্শন করে না, আরও অনেক কিছু আছে, মাস্তানি তো করেই না, আরও কি মনে করেন যে দুর্নীতি কোনো কিছুই করে না, ঠিক আছে? তো এগুলো যদি জামাত না করে তাহলে ক্ষমতায় যাবে কিভাবে আপনি বলেন? দেখেন, এই গুণাগুণগুলো থাকতে হবে। আর জামাত আসছে কি জানেন? এই অন্ধদেশে আয়না বিক্রি করতে, বুঝছেন? সো অন্ধদেশে উনি আয়না বিক্রি কি করতে পারবে? কখনোই না। এই জন্য জামাত আশা করি কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না। আর দ্বিতীয় সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে কি জানেন? জামাতের রাজনীতি হচ্ছে শিক্ষিত মানুষের রাজনীতি, ঠিক আছে? অশিক্ষিত মানুষ বুঝবে না। যেমন ঢাকা ভার্সিটির ছাত্রছাত্রীরা জামাতের রাজনীতি বুঝছে, যার কারণে ডাকসু সহ চাকসু সব জায়গাতে জামাতের শিবিররাই পাস করছে, ঠিক আছে? সো জামাতের রাজনীতি হচ্ছে শিক্ষিত মানুষের রাজনীতি, বুঝছেন? সো যেদিন জামাত এই যে বিএনপি এবং আওয়ামী লীগের যে বিশেষ গুণাগুণগুলা, ঠিক আছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, ঘুম, এগুলা করতে পারবে, সেদিনই মনে করেন যে জামাত ক্ষমতায় যেতে পারবে।